আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আপনার দোয়া, সকলের দোয়া আমিও ভালো আছি। তো আজ সকালে উঠেই আমার বাবাকে দিয়ে আসতে হবে, তার জন্য আমি একটু চালু করে উঠে গেলাম। উঠে ফ্রেশ হয়ে আসি, তারপর আপনাদের সাথে আবার দেখা হবে। তো দেখেন তো আমাকে কেমন লাগছে এই ড্রেসআপে কিন্তু যাবে আমার বাবাই। তার আগে আমি তার থেকে গাড়ি মাটি নিয়ে একটু শুটমুট নিলাম, ভিডিও টিডিও করলাম। করার পরে আমরা বিসমিল্লাহ বলে বের হয়ে গেলাম। তো আমাদের বাড়ির একটু পাশেই গাড়িটা আছে, যেখানে আমরা ফোন দিয়ে বলেছিলাম আসতে, সেখানে আছে। তার জন্য একটু কষ্ট করে আমি আর বাবা হেঁটে হেঁটে যাচ্ছি। এই আমাদের লাশ হাঁটা আমার বাবার সাথে। আবার কবে না কবে 3-4 বছর পরে এই বাবার সাথে আবার দেখা হবে, এই বাবার সাথে সব কথা হবে। আবার কবে জানি আমার বাবাকে আমি সামনে থেকে দেখতে পারবো। তো বলতে না বলতে আমরা গাড়ির সামনে চলেই আসলাম অবশেষে। তো এইটার ভিতরে যাবে আমাদের পুরা গোষ্ঠী ভাই। এত কষ্টের সময় যদি সব মানুষ থাকে তো আমার বাবার মনটাও ভালো লাগবে। তো আমার বাবা হলো এই যে উনি, আমার বাবা যে দেখলেন কালো পাঞ্জাবি পরা, সেই আমার বাবা। তো বলতে না বলতে বিসমিল্লাহ বলে গাড়িটা চালু হয়ে গেল। এই যাওয়ার সময় সবাই অনেক হাসি খুশি, কেন এখন যদি কান্না করে তো আমার বাবার মনটাও খারাপ হয়ে যাবে, এর জন্য কেউ কান্না করেনি। তো আমাকে দিয়েছে একদম কোনার ভিতরে, যেখানে আমার বসতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো বলতে বলতে আবার আমরা মেন রাস্তায় চলে আসলাম, যেখান দিয়ে 300 ফিট যাওয়া লাগবে আমাদের। 300 ফিটে তো তারপরে আমরা ব্যাক করে যেতে হবে এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো অবশেষে আমাদের গাড়িটা বিসমিল্লাহ বলে অনেক জোরেই টানছে, কেন অনেক চালু যেতে হবে। আমরা বের হয়েছি 4:30টার দিকে। 4:30টার ভিউটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর সকালের এই ভিউটা। আবার হলো শীতকালের কাছাকাছি চলে এসেছিল আমার বাবাটা, শীত দেখতে পারেনি এতটা, তারপরও কুয়াশাটার ফিল নিয়ে গেল। তো আবার আস্তে আস্তে মিনিমামে আমার বাবা ঈদের কাছাকাছিতে আসবে। তো ওই ভিডিওটা আপনাদেরকে দিব আমার বাবা যেদিন আসবে। তো বলতে বলতে গাড়িটা অনেক রানিংয়ে চলছিল। তো আমরা যেই টাইমে বার হয়েছি, মিনিমামে যেতে 7টা বা 8টা, মিনিমামে 8:30 বেজেই যাবে। তো বিসমিল্লাহ বলে আঙ্কেল অনেক ভালো করে গাড়ি চালাচ্ছে। এখন আমরা সবাই অনেক খুশিতে আছি, কেন কান্নাকান্নি করা যাবে না। কান্নাকান্নি করলেই আমার বাবার মনটাও খারাপ হয়ে যাবে, কেন উনি এখন চলে যাবে সবাইকে বিদায় দিয়ে। এর জন্য আমার বাবাও খুশি, সবাই খুশি। তো বলতে বলতে আমরা 300 ফিটের রাস্তায় চলে আসছি। দেখেন আমরা যেতে যেতে সূর্য উঠে গেছে। সূর্যটার এত জিদ যে দেখেন কি রোদের আলো দিয়েছে। তো বলতে বলতে এটা কোন জায়গায় আপনারা তো ঠিকই বুঝছেন, এটা 300 ফিটের রাস্তা। আমি কোনো সময় মিথ্যা কথা বলি না। তো অনেক রানিংয়েই মামা গাড়িটা চালাচ্ছে। তো চলতে চলতে আমরা চলে আসলাম অবশেষে আমরা এয়ারপোর্টের কাছাকাছি। এই যে এয়ারপোর্টটা দেখতে পাচ্ছেন, এখানে হলো এটাই হলো এয়ারপোর্ট, যেখানে হাজার হাজার মায়ের বা হাজার হাজার বাপের, হাজার হাজার ছেলের, হাজার হাজার বউয়ের সন্তানদেরকে কেড়ে নেয় এই এয়ারপোর্টটাই। এখানে আজকে আমার বাবাকে হারিয়ে ফেলবো। তো তারপরে আমরা কত বছর পরে এসে আমার বাবাকে এখান থেকে আমরা নিয়ে যাব, সেটাও আপনাদেরকে যদি দেখতে মন চায় তো এই ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করতে হবে মিনিমামে 4 থেকে 5 বছর। তো বলতে বলতে অবশেষে আমরা চলেই আসলাম। তো কিছুক্ষণ পরেই আমরা ভিতরের দিকে দেখব, ভিতরের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বলতে না বলতে আমরা এই যে গেটের সামনেই চলে আসলাম। এখন আমরা ভিতরে চলে যাব। তো দেখুন সকাল টাইমে এখানে অনেক জাম থাকে, কেন অনেক হাজার হাজার মানুষ আসে যায়। যারা যায় তারা অনেক কান্না করে, যারা আসে তারা অনেক খুশিতে থাকে, আনন্দ ফিল করে। তো এই যে দেখেন এই জিনিসটা অনেক সুন্দর ভিউ, কিন্তু আমাদের কাছে আজকে সুন্দরও লাগছে, অনেক খারাপ। কেন জানেন? আজকে আমার বাবা চলে যাবে ওই প্রবাস নামে একটা জেলখানার ভিতরে, যেখানে হাজারো বছর থাকতে হবে একা একা। যেখানে পাবে না মার দেখা, যেখানে পাবে না স্ত্রী দেখা, যেখানে পাবে না ছেলের দেখা, যেখানে পাবে না আত্মীয়দেরকে দেখা। তো আমার বাবার জন্য সবাই দোয়া করবেন আপনাদের কাছে এটাই, আমার বাবার সাথে যেন আমি আবার ভালো সুস্থভাবে দেখা করতে পারি, আমার বাবাকেও যেন আমি ভালো সুস্থভাবে দেখতে পারি। তো আমরা উপর দিয়ে যাব, কেন উপর দিয়ে আমার বাবাকে যেতে হবে। যারা আসে তারা আছে নিচ দিয়ে, যারা আসে তারা আছে নিচ দিয়ে যায়, আর যারা যাবে তারা যাবে উপর দিয়ে। তো আমাদের যাওয়ার মানুষ, তো এর জন্য উপর দিয়ে আমরা যেতে হবে। তো এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম, কেন এখানে অনেক জাম লেগে আছে, অনেক গাড়ি যাচ্ছে উপর দিয়ে, কেন হাজার হাজার মানুষ আসছে যাচ্ছে, অনেক কষ্টে অনেক খুশিতেও অনেকজনে যাচ্ছে আসছে। তো এর জন্য এখানে অনেকক্ষণ অপেক্ষা করলাম। দেখেন তো এই জায়গাটা কেউ গেছিলেন নাকি? এখানে একটা বট গাছ আছে, যে বট গাছটা এতটাই সুন্দর, এতটা ফিলিংসে ভরা। তো বলতে না বলতে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছিলাম। তো পারছি না যখন গাড়ির থেকে নেমে যাব, কিন্তু না গাড়ির থেকে নামা যাবে না, তাহলে ভিতরে ঢুকতে দিবে না। তো অনেকক্ষণ অপেক্ষার পরেই তো অবশেষে আমরা ভিতরে চলে যাচ্ছিলাম।
এই যে বলতে না বলতে আমরা ভিতরের দিকে চলে যাচ্ছি। তো এই যে বিসমিল্লাহ বলে আমার বাবা নেমে গেল। আমার বাবা কোথায় জানি হারিয়ে গেল, নামতে না নামতে আমার বাবা কোথায় জানি গেল, বুঝতে পারলাম না। তো আমার বাবাকে আমরা খুঁজছি, কই গেল কই গেল কই গেল কই গেল। তো কতক্ষণ পরে দেখি সে টলি নিয়ে আসছে তার লাকিজ বিগেস নেওয়ার জন্য। তো আমাদেরকে অনেকক্ষণ এই মুহূর্ত ভাই এত খারাপ লাগছে, বাবাকে লাশ বুকে জড়িয়ে ধরলাম ভাই, এত খারাপের ভিতরেও। তো বাবাকে বললো, বাবা বললো বাবা তুই ভালো করে চলিস, তোকে নিয়ে আমার বড় আশা, তুই একটা ভালো কিছু করিস। তো আমি বললাম আচ্ছা বাবা। তো বলতে না বলতে আমার বাবা এখন চলে যাবে, এই সিরিয়ালে যাবে। তো আমার মাকেও বললো তাও কার কিছু নাই, আর শেষ মুহূর্ত কাঁদো না, কাঁদাকাঁদি ভালো লাগে না, তো ভালো খুশি মনে বিদায় দাও। আমার মাও বিদায় দিয়ে দিল। তো বাবা গেল একটু কামের জন্য ভিতরের জন্য, আমি তারটা ধরেছি, সব কাম কমপ্লিট। তো করার পরে শেষ বিদায়টা দিয়ে দিবে, এখনই আমাদের সাথে ভিতরে চলে যাবে আর কতক্ষণ পরেই। তো আমরা হলাম এইদিকে, বাবা পিছনে হাই দিচ্ছিল, অনেক ইয়ের ভিতর আছে তো এর জন্য। তো এই শেষ বাবার সাথে এক দেখা, ব্লগই শেষ। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব, আমার পেজটাকে ধুমধারাকা ফলো দিবেন, নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আমি হলাম গ্রামের ছেলে, তো গ্রামের ছেলেরা অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করে। তো আমাকে যারা ভালোবাসেন, যারা আমার ভিডিও দেখতে ভালো লাগে, তাদেরকে বলছিলাম আমাকে ভরপুর ভালোবাসা দিবেন, তাহলে আপনাদেরকে আমি অনেক ভালো ভালো বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করব। তো বলতে বলতে আমার বাবা চলে গেল। তারপর আমরা কি করলাম, এখানে দাঁড়িয়ে কতগুলো ফটো নিলাম। তো এই হলো। তো শনিবারের দিন আমরা দিয়ে আসছি আমার বাবাকে সোমবারে। তো শনিবার একটা দুর্ঘটনা হয়েছে এয়ারপোর্টে। কী হয়েছে জানেন? আগুন লাগছে, আগুনটা কোদিকে লাগছে কেউই বলতে পারছে না। তো আমি বলে দিই স্পষ্ট করে, আগুনটা লেগেছে যেদিক দিয়ে প্রবাসীদেরকে মৃত লাশ, আবার যেদিক দিয়ে ধরেন মাল সামান আনা হয়, ওই দিক দিয়ে যে আগুনটা লেগেছে, এটা হলো এই এয়ারপোর্টের বাম পাশে। আমরা যেদিক দিয়ে যাচ্ছি এটার একটু ভিতরে আরও ওইদিকে আগুনটা লেগেছে। অনেক দুর্ঘটনা আগুন লাগছে। শনিবার 2টার দিকে আগুন লাগছে। আগুন অফ হতে হতে মিনিমামে বেজে গেছে রাত মিনিমামে 12টা 1টার মতন বেজে গেছে। তো এই আগুনটা কিসের জন্য লাগা হয়েছে তাও বলতে পারি না। আল্লাহ যেন এই দুর্ঘটনা আর না ফালা, হাজার হাজার টাকা লস হয়েছে এই আগুনের ভিতরেই। তো দোয়া রইল আল্লাহ যেন আর মুসিবত না ফালাও এই জিনিসটার উপরে। তো হাজার হাজার জায়গায় আগুন লাগছে, কেন লাগছে এটাও বলতে পারি না আমরা। আল্লাহ কি না কি করে ফেলে 2 সেকেন্ডের ভিতরে। ভাগ্যটা ভালো, আমরা গেলাম বুধবারে, কিন্তু আগুন লাগছে শনিবারে। তো আল্লাহ বাঁচাইছে, আমাদের টাইপে হয় নাই, কিন্তু আমাদের টাইপে হলে অনেক দুর্ঘটনা হয়ে যেত। তো এত কথা বাদ দিয়ে তো চলে আসলাম গাড়ির ভিতরে এসে বসেও গেলাম। তো সবাই ওই দিক দিয়ে উঠছে, আমি সামনে বসলাম, কেন অনেক গরম। তো গরমের ভিতরে কি করব ভাই, কিচ্ছু করার না, এর জন্য সামনেই বসলাম। তো বিসমিল্লাহ বলে আমাদের গাড়িটা রানিং হয়ে গেল। তো চলে যাচ্ছে এই প্রবাস, আমার বাবাকে হারিয়ে আজকে। তো আবার কত বছর পরে এসে আমার বাবাকে এখান থেকে নিয়ে যাব সেটাও আপনাদেরকে দেখাবো, বললামই তো। তো যারা দেখানোর এক্সাইটেড আছেন তাদেরকে বলছি আমি, আমার পেজটাকে ধুমধারাক্কা ফলো দিবেন, আমার পাশে দাঁড়াবেন, যেন আমি জীবনে কিছু করতে পারি এই ফেসবুক ইউটিউব থেকে। তো বিসমিল্লাহ বলে গাড়িটা চালা শুরু করলো। এই অ্যাম্বুলেন্সটা হলো কিসের জন্য জানেন? এটা হলো যারা এই পাইলট, তাদের যদি কিছু সমস্যা হয়ে যায়, এর জন্য এটা রানিংয়ের ভিতরে এটা এসেই তাদেরকে নিয়ে যায়। এই অ্যাম্বুলেন্সটা হলো এই কাম। তো আমি সবই বলছি আপনাদেরকে, আমার বাবাকে আমরা কীভাবে বিদায় দিলাম, আমার বাবার সাথে কী হলো আমার সাথে। তো দেখতেই পারলেন আমার বাবাকে বিদায় দেওয়ানোর সময় আমার কতটা খারাপ লাগলো, কেঁদে দিয়েছি ভাই, কি করব ভাই। এই মুহূর্তের ভিতরে একটু একটা সন্তান, একটা স্ত্রীর মুখে কোনো সময় হাসি থাকে না, কোনো মা বাবার মুখে কোনো সময় হাসি থাকে না। তো দোয়া করেন যেন আমিও ভালো থাকি, আমার বাবাও ভালো থাকে, আমার আত্মীয় স্বজন ভালো থাকে। আমিও দোয়া করি আপনারা সবাই যারা আমার ভিডিও যারা এই বাংলাদেশের ভিতরে আছেন, যারা বাইরে আছেন, আমার ভাই ও বোনেরা, তো যারা কবরের ভিতরে আছেন তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতে বানায় দেয়। তো বলতে বলতে আমরা 300 ফিটের রাস্তা দিয়ে যাচ্ছি, অনেক আনন্দতেই যাচ্ছিলাম, কেন এখন কান্না করা যাবে না। তো কান্না করলে আমার বাপের বুকটা অনেক টানাটানি হবে, কেন অনেক কষ্টের মানুষ। তো তো 300 ফিটের ভিতরে এরম জিনিস করেছে, এত সুন্দর, এত ভিউ, যা বলা যাবে না। বাংলাদেশ এটা এখন বাংলাদেশের তো অনেক সুন্দর হয়ে যাচ্ছে, বাংলাদেশ আপডেট হয়ে যাচ্ছে, যা এটা ইউরোপের
যেরকম একটা কান্ট্রি লাগছে, ইউরোপের যেরকম রাস্তাঘাটগুলো এটার মতন লাগছে, পুরো আমাদের এই বাংলাদেশটা হয়ে যাচ্ছে। তো দোয়া করবেন আরও যেন উন্নতি হয়, আরও যেন এই হয়। কিন্তু এই দোয়াটা করে কী লাভ ভাই? আপনারা এই সব কিছু নষ্ট করেন, আপনারাই সব কিছু করেন না ভাই। এই বাংলাদেশের ক্ষতি করা যাবে না, যা করণের মানুষেরই করবেন, কিন্তু বাংলাদেশের উপরে কোনো নির্যাতন করবেন না। যেমন মানুষটা রাজনীতি নিয়ে অনেক ঘাটাঘাটি করে জিনিসটাকে নিয়ে অনেক জিনিস নষ্ট করে ফেলেছেন। কেন ভাই? এটা করে কী লাভ? আমাদের এই পরিশ্রমে আমাদের দিয়েই সব কিছু করা হয়, আমরাই নষ্ট করে ফেলি কিসের জন্য ভাই? তো এটাই অনুরোধ, আর কোনো সময় এগুলো করেন না ভাই। রাজনীতি যেমন একজনই পাবে, দোয়া করবেন যেন ভালো মানুষরাই পায়। তো বলতে বলতে আমরা চলে আসলাম অনেক কাছাকাছি। তো এই কতগুলো শ্যুট নিলাম, ফটোশ্যুট করলাম এই গাড়ির ভিতরে বসে। এই যে দেখেন চশমা মশমা লাগিয়ে একটা শ্যুট নিলাম, ফটোশ্যুট করলাম। তো ঢংচং করার পরেই দেখি বাড়ির কাছাকাছি চলে আসলাম। তো আমরা 300 ফিটের রাস্তার থেকে বের হয়ে গেলাম। এখন আমরা চলে যাব ডান বাম দিয়ে একটা কোনাকানি রাস্তা দিয়েই। তো ওনারা বুমি টুমি করে কি অবস্থা কাইল করে ফেলছে। একজনের অবস্থা কাইল কিসের ভাই? হাইক্সের ভিতরে কারা কারা ভূমি করেন তারা বলবেন। তো আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, যারা ভালো সার্ভিস নিতে চান, গাড়ির যারা নিতে চান, তারা এই ফোনে কল দিয়ে কথা বলবেন। তারা অনেক বাজেট কম রাখে। এটা পুরো রাষ্ট্রের সব জায়গায় যায় এই গাড়িটা, পুরো 65 জেলার ভিতরে যায় এই গাড়ির ইগুলো। তো যারা ভালো বাইরে কক্সবাজার ট্যুরে যেতে চান, যারা সিলেট ট্যুরে, যারা ভ্রমণ ট্যুরে যেতে চান, তারাই এটাকে ফলো করবেন। তো দেখেন এই মেয়েটা বমি করে অবস্থা কাইল করে বলছে, উনি হলো আমার ফুফাতো বোন। তো দেখেন বমি টুমি করে অবস্থা কাইল। যেই আমি ক্যামেরা বার করে এই মুখটা ভিতরে নিয়ে যায়। তো দেখেন আমাদের মানুষ আসছিল কয়জন, এখন বলতে না বলতে কয়জন হয়ে গেল আমাদের মাঝে। আমার বাবা নেই, বাবাটা চলে গেল কতক্ষণ আগেই তো দেখলেন। তো এখানে আমার দুলাভাই আছে, আমার ফুফু আছে, আমার জেডি আছে, সবাই আমার এখানে আছে, আমার দুলাভাই আছে। তো বলতে না বলতে আমরা বাড়ির সামনেই চলে আসলাম। এই যে দেখেন আমাদের বাড়ির রাস্তা এটা দিয়ে এখন বাবাকে নিয়ে গেলাম, আর বলতে না বলতেই চলে আসলাম। তো যে জায়গায় আসছিলাম বাবাকে নিয়ে, সে জায়গায় এখন বাবা নেই, আমরাই আছি। তো বলতে না বলতে আমরা গাড়ি থেকে নেমেও গেলাম। তো বাবার জন্য অনেক খারাপ লাগছে, মুখ দিয়ে কান্না এসে পড়ছে ভাই, কী করবো, চোখ দিয়ে পানিও বের হয়ে গেল। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার চ্যানেলটাকে ধুমধারাক্কা ফলো দিয়ে রাখুন।